এই মিষ্টি কার কাছে চাইছিলাম? আমার আব্বুর কাছে। আব্বুর কাছে না আল্লাহর কাছে? আব্বুর কাছে, আল্লাহর কাছে। হ্যাঁ, ওই যে কালকে রাতে আকাশের নিচে দাঁড়িয়ে বলছিলে যে আল্লাহর কাছে নাকি মিষ্টি চাইছো। আল্লাহ তোমার আব্বুর কাছে দিয়ে দিয়েছে মিষ্টি, লাইভে দিতে। কেমন, ভালো? হ্যাঁ ভালো। ঠিক আছে, খা। আজকে আমার ছেলে এক বাটি মিষ্টি নিয়ে বসেছে, আর মিষ্টি নিয়ে বসার কারণটা তো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। আমার ছেলের অনেক অনেক শখ থাকলেও অন্য বাচ্চাদের মতো জেদ বা বায়না কোনো কিছুই করে না। জিনিসটা যে নিতেই হবে এমন কোনো জেদ নেই। আমার ছেলে একটু চঞ্চল হলেও এই জিনিসটা আমার খুব ভালো লাগে। লাবিবের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে বা কোনো খেলনা গাড়ি যদি পছন্দ হয়, শুধু মুখ দিয়ে একবার বলবে, তারপর কিনে দেওয়া বা না দেওয়া তার বাবার উপরেই ছেড়ে দেয়। জিনিসটা যে এক্ষুনি লাগবে এটা নিয়ে ও কখনোই কান্নাকাটি করে না। আর ওর আব্বুও তাকে অনেক ভালোবাসে, কোনো কিছুতেও না করে না। বিশেষ করে খাওয়ার জিনিসের বেলায় তো না করবেই না। কালকে রাতের বেলা বাবা ছেলে গল্প করছিল। লাবিবের আব্বু লাবিবকে বলছিল যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, নামাজ পড়ো, তাহলে আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে। তখন লাবিব মিষ্টি চেয়ে বসলো। তার নাকি কালো জাম অনেক পছন্দ। ও তো মিষ্টির নাম জানে না, বলে পোড়া মিষ্টি খাবো। কালো জামকেও পোড়া মিষ্টি বলে। তো পরের দিন ওর আব্বু এনে দিল ওকে। আমার হাজবেন্ড আজকে খিচুড়ি খেতে চেয়েছে, ওর অনেক ঠান্ডা লেগেছে, এজন্য আমাকে বললো ঝাল ঝাল খিচুড়ি খাবে। তাই ওর জন্য আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। মুগ ডালটা আগে থেকে একটু ভেজে নিলাম, পর প্রেসার কুকারে চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে খিচুড়ি রান্নালে আমাদের কাছে অনেক ভালো লাগে, এই জন্য প্রায় সময় আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করি। সবকিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই প্রেসার কুকারে মোট 3 পোয়া চালের খিচুড়ি রান্না করা যায়। কিছু দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিলাম। এরপর বসে বসে জাল দিব। প্রেসার কুকারে যে কোনো জিনিস রান্না করতে তো বেশি সময় লাগে না। এই দেখুন আমার প্রেসার কুকারে খিচুড়ি রান্না কমপ্লিট। প্রায় 20-25 মিনিট সময় লেগেছে এই খিচুড়ি রান্না করতে। মাটির চুলায় এই যে প্রেসার কুকারে রান্নার জন্য একটা পড়ে থাকা কড়াই ভেঙে নিয়েছিলাম। এই ভাঙা কড়াইয়ে প্রেসার কুকারটা বসিয়ে রান্না করি। আমার ছেলে প্রেসার কুকারের সিটি ওটা দেখলে খুবই এনজয় করে, এজন্য যেখানেই থাকুক না কেন প্রেসার কুকারের সিটির আওয়াজটা শুনলে সাথে সাথে দৌড়িয়ে বাড়ি চলে আসে। খিচুড়িতে বেশি করে ঝাল দিয়েছিলাম, তারপরেও অল্প করে শুকনা ঝাল ভেজে নিলাম। এই শুকনা ঝাল দিয়ে খিচুড়ি মাখালে আমার হাজবেন্ড হিসাবে আর খাবে। এই শুকনা ঝাল আর পেঁয়াজ দিয়ে বাসি খিচুড়ি মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে আমার গরম গরম খিচুড়ি রেডি। প্রেসার কুকারটা ছোট হয়, ঢাকনাটা খুলতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ খিচুড়িটা একেবারে সমান সমান হয়েছে। যাই হোক, সারাদিন খিচুড়ি খেলে কি হবে, সন্ধ্যাবেলাও তো একটু নাস্তা করতে হবে, এই জন্য ময়দা দিয়ে তৈরি একটা ইউনিক নাস্তা বানিয়ে ফেললাম। আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।